একদম আঙ্গ প্রাণের দাবি আঙ্গরে বিভাগ দিতে হইব। দাবি হইছে নোয়াখালী আঙ্গরে বিভাগ দিতে হইব। বিভাগ মানে আঙ্গ লাগবে, মানে আঙ্গ লাগবেই। মানে বিভাগ আমাদের লাগবে, আমরা বিভাগটা আমাদের চাই, মানে আমাদের বিভাগটা লাগবে। আমরা নোয়াখালীর হচ্ছে কিছু কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে বলতেছে আমরা কুমিল্লাকে নিয়ে ছোট করে দেখতেছি, কুমিল্লাকে রোস্ট করতেছি। তো আমরা হচ্ছে গিয়ে মোটো এমন করতেছি না। আমি কুমিল্লার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে আপনাদের জেলা আর আমাদের নোয়াখালী জেলা নিয়ে কোনো ঝামেলা ছিল না, বা কোনো ঝামেলা আগে হয়নি। একটা সময় আপনারা আমাদের আত্মীয় ছিলেন, আমরা আপনাদের আত্মীয় ছিলাম, আমরা আপনাদের জেলায় যেতাম। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে আপনাদের রকাফা ফার্স্ট অফ অল বলছে যে আমাদের স্লোগানটা এমন হওয়া দরকার যে হচ্ছে গিয়ে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীতে কিচ্ছু নাই। এখন আমি একটা কথাই বলতে চাই, নোয়াখালীতে আমাদের সব কিছুই আছে, কি নাই? আমাদের নোয়াখালী একটা ধনী জেলা, নোয়াখালীর মানুষ আপ্যায়নের দিক থেকে অনেক ভালো, নোয়াখালীর মানুষের আচরণ অনেক ভালো। আপনাদের হচ্ছে গিয়ে একটা সমস্যা হচ্ছে গিয়ে আপনারা মানে আমাদের বাস আটকেছেন, আমাদের অ্যাম্বুলেন্স আটকেছেন, এগুলো নিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে। আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে ওইগুলার অনেক সমস্যা হয়েছে। সো আমি চাই সুস্থভাবে হচ্ছে নির্বাচনটা হোক, আপনারা সুস্থভাবে সরকারের কাছে বিভাগের দাবি চান, আমরা সুস্থভাবে বিভাগের দাবি চাই। সরকার যে জেলাকে উন্নত মনে করবে, সরকার ওই জেলাকে বিভাগ দেওয়া হবে। আপনারা আমাদেরকে এভাবে হেরস্তা না করলে অনেক ভালো হয়। আমাদের যে দাবি, এটা আমরা যতটুকু জানি 1994 সাল থেকে আমাদের এই দাবিটা হয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আমরা বুঝাচ্ছি যে কেন আমাদের বিভাগ লাগবে এবং বিভাগের ক্ষেত্রে আমরা কতটুকু, আমাদের জেলা কতটুকু যৌক্তিক। কিন্তু আমরা দেখেছি অতীতেও আমাদের এই বিভাগ নিয়ে গড়িমসি করা হয়েছে, বর্তমানেও দেখছি আমাদেরকে বৈষম্য, আমাদের নোয়াখালীকে বৈষম্যের ইয়েতে রাখে আমাদের সাথে ইয়ে করা হচ্ছে আর কি। তো গড়িমসি করা হচ্ছে। তো আমরা এই আন্দোলনে আজকে এখানে জেলা সমাবেশ করেছি। আমাদের আরও সামনে আরও বড় কিছু করার পরিকল্পনা আছে। আমরা পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। ঐক্যবদ্ধ হওয়ার একটাই কারণ, আমরা সবাই মিলে নোয়াখালী বিভাগ চাই। আমরা আরও আগে থেকে এটা করে আসছি, কিন্তু হয়তো কোনো কিছু তো হয়ে আসছিল না। কুমিল্লা মনে করছে তাদেরকে মেন করে আমরা কথা বলছি, আবার দুই পক্ষতে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে। আসলে আমরা কাউকে ডেডিকেট করে কোনো কথা বলতেছি না, আমরা শুধু আমাদের বিভাগটা চাচ্ছি। যদি আমাদেরকে সুন্দর করে আমাদেরকে বিভাগটা দিয়ে দেওয়া হয়, এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। আজকের প্রোগ্রামে যিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম। উনি আগেও অতীতেও নোয়াখালীর উন্নয়নে অনেক কাজ করে গেছেন। মানে ওনাকে একেবারে মানবতার একজন ফেরিওয়ালা হিসেবেই সবাই চিনি। তো উনি উন্নয়ন মতো একজন ব্যক্তি আমাদের নোয়াখালী বিভাগ চাইতে পারে। তো আমরা বলবো আমাদের আরো বড় বড় যত ব্যক্তি আছে, ওনার মতো যত ব্যক্তি আছে, সবারই এগিয়ে আসা উচিত নোয়াখালী বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রে। ওনাকে আসলে আমরা যারা স্বেচ্ছাসেবী ছিলাম এই আয়োজনে, আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ওনাকে আশা করি আমরা ভবিষ্যতেও পাবো, আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়নে অবশ্যই ওনাকে পাবো, এবং নোয়াখালী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও আমরা ওনাকে পাবো।